দাবিকে শতভাগ আবাসীকরণ করতে হবে, করতে হবে। হল বাড়াও, হল বাড়াও। হলে কেন সিট থাকবে না? হলে যদি সিট নেই তাহলে হল অ্যালটমেন্ট দেয়া হচ্ছে কেন? এইটা আমার প্রশ্ন। হলে যদি সিট নাই থাকে তাহলে কেন প্রত্যেকটা শিক্ষার্থীকে হল অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে? এবং আরও একটা কথা এখানে আমি বলতে চাই, ঢাকার স্থানীয় যারা আছে তারা নাকি হলে থাকতে পারবে না, তাহলে তাদেরকেও কেন হল অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে? তারা কেন হলে থাকতে পারবে না? একটা বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে অনেকগুলো সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়ের দায় কি কর্তৃপক্ষ নিবে বা প্রশাসন নিবে না কখনোই। সুতরাং আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকীকরণের যে দাবিটা আমরা উত্থাপন করেছি এটা শতভাগ যৌক্তিক, এবং এটা অবশ্যই আমাদেরকে সবাইকে এই নিয়ে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, এবং এই দাবি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পূরণ করতে পারি এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এক, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে। 2, প্রথম বর্ষের প্রথম দিন থেকেই সিট প্রদান করতে হবে। 3, মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে। 4, নতুন হল নির্মাণের আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং 7 দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। 5, হলগুলোর সংস্কার করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিল্ডিংগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করতে হবে, খাবারের মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, লন্ড্রি সেবা, বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশন, অবকাঠামোগত সংস্কার এবং প্রশাসন কর্তৃক তদারকি সহ ইত্যাদি যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসন করতে হবে। আমরা দেখলাম এই যে জুলাই ছাত্র জনতা গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের অংশ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অভ্যুত্থানে যদি নারীদের কোনো স্বার্থ রক্ষা না হয়, যদি নারীরা পরবর্তীতে ক্যাম্পাসে নিরাপদ ফিল না করতে পারে, তাহলে এটা অর্ধেকদের গণ অভ্যুত্থান হয়ে যাবে। আমরা এটাকে আর গণ অভ্যুত্থান বলতে পারি না। আমরা দেখেছি একজন নারী শিক্ষার্থী কিংবা যে কোনো শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে হলে সিট পায় না। কিন্তু কেন পায় না? সে যদি এখানে এত কম্পিটিশনের মাধ্যমে যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন তাকে হল অ্যালটমেন্ট দেওয়া হয়, কিন্তু প্রথম বর্ষের প্রথম দিন থেকেই তারা হলে উঠতে পারে না। যারা ঢাকার বাইরে থেকে আসে, যারা ঢাকাতেও থাকে কিন্তু বাসা অনেক দূরে, তাদেরকেও আশেপাশে নানা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। পরবর্তীতে তাদের কি অসুবিধাগুলো হয়? এই যে বাসা ভাড়া, এই অর্থ কি প্রশাসন দিচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে? তা কিন্তু দিচ্ছে না। এই অর্থ জোগাড় করতে স্টুডেন্টদেরকে নানাভাবে টিউশন করতে হয়, এখানে ওখানে ছুটতে হয়, যার ফলে ক্ষতিটা হয় কিন্তু তাদের পড়াশোনায়। নারীদের যে হলগুলো আছে সেগুলো কি আসলেও নারী বান্ধব? আমরা দেখি যে নারীদের মাত্র 5টা হল আছে এবং সেই 5টা হলের মধ্যে 2টা হলের অবস্থা ভয়াবহভাবে খারাপ এবং সেখানে তারা কোনোভাবেই নিরাপদও ফিল করে না। এছাড়া ক্যাম্পাসের পরিবেশে যদি দেখি হলগুলোর সামনে নানাভাবে নারী শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হয়, তার দায়িত্ব কি প্রশাসন নিচ্ছে? নারীদেরকে রাত 10টার মধ্যে হলে প্রবেশ করানোর মতো সামন্তীয় প্রথা ঠিকই জারি রেখেছে, কিন্তু তারা কি আসলে নারীদেরকে ক্লাসরুমে নিরাপত্তা দিতে পারছে? আমরা দেখছি যে ক্লাসরুমেও বিভিন্ন শিক্ষক দ্বারা নারী শিক্ষার্থীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে এবং সেই যৌন নিপীড়ন বিরোধী সেল সেটা কিন্তু এখনো কার্যকর না বাংলাদেশে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেকের বেশি নারী শিক্ষার্থী কিন্তু ইউটিআই দ্বারা আক্রান্ত। সেক্ষেত্রে একমাত্র দায় নিতে হবে এই যে হলগুলোতে যে ওয়াশরুমগুলো রয়েছে সেগুলোর স্যানিটাইজেশন অবস্থা এবং হাইজিনের পরিস্থিতি এতটাই খারাপ যে এখানে বেশিরভাগ শিক্ষার্থী নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা এখানে বলতে চাই প্রথম বর্ষ থেকে প্রত্যেকটি নারী শিক্ষার্থীকে এবং প্রত্যেকটি শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দের ব্যবস্থা করতে হবে এবং ক্যান্টিনের মান বৃদ্ধি, ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি করতে হবে, হলের অবকাঠামো ঠিক করতে হবে যেন প্রত্যেকটি শিক্ষার্থী সেখানে নিরাপদে থাকতে পারে।